কি দেখছো অমন করে? দেখছো যে আমি দিনে দিনে কতটা বুড়ি হয়ে যাচ্ছি, আর তুমি সেই একই রয়ে গেছো, যেন চিরকুমার, নূতন যৌবনের দুধ। যে রাতে মোর দুয়ারে গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারে গলি ভাঙলো ঝড়ে। দিদি, তোমার কফি। ও মিতা, কিছু বলবে? না, তেমন কিছু না। তোমাকে সবসময় যেরকম দেখি, আজ কেমন জানি আলাদা লাগছে। সবসময় যে মেয়েটা হাসি খুশি থাকে, আজ তার চোখে জল। তাছাড়া ওই ছবির ব্যক্তিটাই বা কে? মিতা, তুমি এখন ছোট আছো, তবে সময়ের সাথে সাথে তো তুমিও বড় হবে, আর তখন বুঝবে যে এই সমাজে কত ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে, আর প্রত্যেকটা দিন সেই ভাইরাসের কত মেয়ে শিকার হচ্ছে। যেমন আমি হয়েছি, বাচ্চারা আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলাম, আর ঠিক তখনই এই মানুষটি প্রকৃত বন্ধুর মতন আমার সামনে এসে তার 2 হাত বাড়িয়ে দিয়েছিল। ওর নাম অনিমেষ। অনিমেষ আমার জীবনে আসে পুরো ধূমকেতুর মতো। ওর সবটুকু দিয়ে আমার জীবনকে সুস্থ করে তোলে, দিয়ে তারপর নিজেই না ফেরার দেশে পাড়ি দেয়। কি হয়েছিল দিদি? আমাকে তো জানতেই হবে। যে মানুষটা আমার দিদিকে নতুন জীবন দিল, তার কথা তো জানতে খুব ইচ্ছে করে, বলো। তখন আমারও বয়স ওই 18-19 হবে, সদ্য যৌবনের গুড়ি। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হলাম। বাবার কাছে আবদার করে একটা স্মার্টফোনও কিনেছিলাম। 2 চোখে তখন রঙিন স্বপ্ন। ভাবতে পারিনি রঙিনতা যে কাছের পৃথিবী হবে তা কখনোই বুঝতে পারিনি। ফেসবুকে আলাপ হয় রাহুল বলে একটা ছেলের সাথে। Hello, Chitrali. How are you? Myself, Rahul. Rahul Sen. Oh, sorry, it's my mistake. Rahul, the Dream Hacker Sen. Facebook ID. আচ্ছা, বুঝেছি। প্রথমে হাত বাড়াতে হবে না। প্রথমে পরিচয়, তারপর কথা, তারপর না হয় বন্ধুত্ব। আর আমার তরফ থেকে বন্ধুত্বের জন্য চলবে? চলবে।
রঙিন স্বপ্নের জাল আরো গাঢ় হলো। রাহুলের স্টাইল, ওর কথা বলার ধরন আমাকে ওর প্রতি আকর্ষিত করলো। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে, সকাল বয়ে যায়, তোমার হাসি রোদ এসে হৃদয় ছুঁয়ে যায়। অন্তরা তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তুমি যদি ফুলের খুশবু, আমি হব হাওয়ার ঢেউ, তোমার সাথে কাটবে জীবন ভালোবাসার রঙিন নৌ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে, সকাল বয়ে যায়, আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি, কিন্তু কেন করছি তাও জানি না। তুমি যদি ফুলের খুশবু, আমি Am I falling in love with him? তোমার সাথে Every night in my dream I see you, I feel you. Every night in my dream. If you don't mind, আমি তোমাকে একটা কথা বলতে চাই। I want to tell you something. আচ্ছা, তুমি সব সময় এত ইংলিশে কথা বলো কেন? মানে তুমি কি বাংলা মায়ের ইংলিশ সন্তান? এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। এনিওয়ে, আমি যেটা তোমায় বলছিলাম, I am fallen in your love. আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। I love you. রাহুল, আমি অতি সাধারণ একটা মেয়ে। ভালোবাসা কি জিনিস আমি সেটা বুঝি না। তবে আমার মনের যা অবস্থা, তাতে মনে হয় আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি। শুধু একটাই কথা, সারা জীবন এই সম্পর্কটা বজায় রাখতে পারবে তো? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো। সর্বনাশের সেই শুরু হলো। ধীরে ধীরে রাহুল আমার গভীর মনে জায়গা করে নিল। আর আমার অবচেতন মন আমাকে সব সময় বলতো যে আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াটা যেন রাহুলকে ঘিরেই থাকে। রোজ নতুন নতুন গিফট আইটেম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। দিদি, তারপর রোজ রোজ নতুন নতুন জায়গায় ঘোরাফেরা, আর দিনের শেষে উষ্ণ আলিঙ্গন যেন আমাদের জীবনে তখন নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। তখনও বুঝতে পারিনি কি সর্বনাশের খেলায় রাহুল মেতে উঠেছিল। আর একদিন হ্যালো, কি ব্যাপার এত সকাল সকাল? I miss you, baby. তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। প্লিজ একবার এসো। হঠাৎ এত জরুরি তলব? আরে এসোই না আগে, তারপর বলছি। ওকে, কিন্তু আসবোটা কোথায়? ওই পার্কে?
আমার এখানে আসলে কাজের জন্য বাইরে থাকা হয়, তাই বন্ধুর হোটেলে রুম নিয়েছি, সেখানেই চলে এসো। আচ্ছা বাবা, তুমি আমাকে তাড়াতাড়ি অ্যাড্রেসটা পাঠাও। আচ্ছা, আমি তোমাকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান। তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে, সকাল বয়ে যায়। তোমার হাসি রোদ এসে হৃদয়ে ছুঁয়ে যায়। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান। তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু মাই রুম। তা ম্যাম, এতক্ষণে আপনার আসার সময় হলো? আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। আরে ওয়েট করা তো ভালো, সবুরের মিয়া ফলে, বুঝলে? 1 মিনিট, আজকে তোমার এই ড্রেসটাতে তোমাকে অসাধারণ সুন্দর লাগছে। উইথ ইউর পারমিশন আমি তোমার কিছু ছবি তুলতে পারি? পারমিশন গ্রান্টেড। ওকে, প্লিজ পোজ। কোথায় দাঁড়াবো বলো? এখানে এসো, এখানটা দাঁড়াও। ঠিক আছে। একদম একদম। আরেকটা অন্য পোজ। পারফেক্ট। আরেকটা তোলো। ওকে। কিন্তু ম্যাম, আজকে মনে হয় আপনি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখেননি, তাহলে দেখতেন আজকে আমার বার্থডে। ও সরি। আরে আগে বলবে তো। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। রাহুল, আজকে তোমার বার্থডে, তোমার মা বাবা এলেন না? আসলে তোমায় বলিনি চিত্রালী, জন্মের সময় আমি আমার মাকে হারাই। বাবা আছেন, খরচাপাতিও পাঠান। বাবা আবার সেকেন্ড বিয়ে করেছেন, তার সেকেন্ড স্ত্রী আমাকে সন্তান হিসেবে মেনে নিতে চান না, তাই এই একাকিত্ব। থাক, আজকে আর এসব বলতে হবে না। একাকিত্ব না, আমি তো আছি তোমার সাথে। আজকের দিনটা আমরা অন্যরকম ভাবে সেলিব্রেট করি। না পাওয়ার দিনগুলো তো পড়েই আছে। চিত্রালী, চিত্রালী, আজকে তোমাকে শুধু একান্ত আমার করে পেতে চাই। কিন্তু আমার খুব ভয় করছে রাহুল। কেন ভয় কিসের? তুমি কি আমায় বিশ্বাস করো না? আসলে তোমাকে নয়, আমি আমার নিজের ভাগ্যকে বিশ্বাস করি না। আমি তো বলছি কিচ্ছু হবে না, আমাকে ভরসা করো, আমি সারা জীবন থাকবো তোমার পাশে।
কি কেমন লাগলো? খুব ভালো। মনে হচ্ছে যে সময়টা এখানেই থেমে যাক। But you know, baby, time and tide wait for none. And you should wait for new surprise. নিউ সারপ্রাইজ? Yes. সেটা আবার কি? সবকে একদিনে বলা যায়, বেবি। Please wait and see. ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাব। কোন দিকে বলো? ওই তো যাও। ওকে। Please have a seat. তাহলে কি ব্যাপার বলো তো? তুমি আজকে এত মাঞ্জা দিয়েছো? তার আগে বলো কি খাবে এখন? জাস্ট ইভিনিং স্ন্যাক্স, নাথিং এলস। ওকে, ওয়েট। ওয়েটার, এনি ফিশ আইটেম আর প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস। ইয়েস স্যার। বারটা কিন্তু খুব সুন্দর, তাই না? বাড়ি এসেছো, ড্রিঙ্কস করবে না? না না, আমি ড্রিঙ্কস করি না। তা তুমি ড্রিঙ্কস করো না? না, করি না। তবে একবার বন্ধুরা খুব জোর করেছিল, তাই একটু বিয়ার খেয়েছিলাম। আমি একটা কথা বলি, তুমি রাখবে? তুমি আর কখনো ড্রিঙ্ক করো না প্লিজ। এটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এবার বলো। Today is double celebration because I got the job from a multinational company. ওয়াও, And next will be surprise. তুমি সব সময় এত সারপ্রাইজ কেন রাখো? ওটাও তো একটা সারপ্রাইজ। আসলে অপেক্ষা করার মধ্যে না একটা মজা আছে, যেটা সব কিছুকে ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখায়, একে অপরকে চিনতে শেখায়।
হে ভগবান, কোথায় রোম্যান্স! এই যে তার পুরো ষষ্ঠী পুজো হয়ে গেল। তবে তুমি একটা কথা কিন্তু ঠিকই বলেছো, অপেক্ষা করার মধ্যেও কিন্তু একটা মজা আছে। তা তুমি ডান্স করবে নাকি? না না বাবা, তবে জানো তো আমার না কিছু বান্ধবী আছে, ওরা যদি আসতো না তাহলে দেখতে। আমি এসব করি না। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে, সকাল বয়ে যায়, তোমার হাসি রোদ এসে হৃদয় ছুঁয়ে যায়। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। I am waiting for your surprise. Come on, dude. আমি হব হাওয়ার ঢেউ, তোমার সাথে কাটবে জীবন, ভালোবাসার রঙিন নৌ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে। গুড মর্নিং কমলা। গুড মর্নিং দাদা, ঠিক আছে? কেমন আছেন? হ্যাঁ, চলে যাচ্ছে দাদা, সব ঠিকঠাক তো? Okay. বাড়ির সব ঠিকঠাক? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। কি কাকু, ভালো তো? হ্যাঁ রে, কি খবর? খবর কেমন আছেন? কেমন? আমি ভালো আছি। সকাল থেকে আড্ডাবাজি চলছে। আচ্ছা, মার্কেট তো বেশ ভালোই চলছে আপনার। কিসের মার্কেট রে? আপনার মেয়ের যা ভিডিও দেখলাম, দেখেই একদম গায়ে উঠে পড়েছে। মারবো শুনে বাচ্চা। শুয়োরের বাচ্চা আমাকে না বলে আগে বাড়িতে গিয়ে আপনি নিজের মেয়েকে ঠিক করুন। দেখুন আপনার ভিডিও, দেখুন আপনার মেয়ের, ভালো করে দেখুন। আমাকে বোঝাচ্ছে শালা শুয়োরের বাচ্চা।
আমাকে বোঝানো এসছে। শুয়োরের বাচ্চা আমাকে না বলে আগে বাড়িতে গিয়ে আপনি নিজের মেয়েকে ঠিক করুন। দেখুন আপনার ভিডিও দেখুন, আপনার মেয়ের ভালো করে দেখুন। আমাকে বোঝাচ্ছে, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, দেখুন। চিত্রালী, চিত্রালী, কোন অধিকারে তুমি আমাদের মান সম্মান নিয়ে খেলা করেছো? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তোমার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। রাস্তায় বেরোনো যাবে না এবার। মেয়েটাকে এমন করে মারছো কেন? কি করেছে কি ও? করেছে তোমার মেয়ে? ওকে জিজ্ঞাসা করো। পাড়া প্রতিবেশীর কাছে মান সম্মান নষ্ট হয়েছে। লোকে আমাকে কি বলছে রাস্তাঘাটে দেখেছো? তোমাকে দেখাচ্ছি মোবাইলে, ওর ভিডিও সব জায়গায় আপলোড হয়ে গেছে। তোমার মেয়ে ঘরে বসে বেশ্যাবৃত্তি করছে, ওর নগ্ন ভিডিও সকলের হাতে হাতে। আমাদের মান সম্মান কোথায় যাবে? লোকের কাছে মুখ দেখানো যাচ্ছে না, রাস্তাঘাটে ভিডিও দেখাচ্ছে লোকে। এই মেয়েকে তুমি পেটে ধরেছো? এক্ষুনি বার করে দাও ঘর থেকে, এক্ষুনি, নইলে আমাকে সুইসাইড করতে হবে। আজ থেকে আমি ওকে ত্যায্য করলাম, ঘরে বসে বেশ্যাবৃত্তি করছে। বাবা, বাবা তুমি আমার কথাটা একটু শোনো বাবা, প্লিজ এরকম করো না। যা হয়েছে সব আমার অজান্তে হয়েছে, প্লিজ বাবা। বাবা আমি কোনো কথা শুনতে চাই না। বেরো, বেরো, বেরো বাড়ি থেকে, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো বাড়ি থেকে। দিদি, তুমি এত কষ্ট চেপে রেখে কাজ করো, আমাদের তো কিছুই জানতে দাও না। কষ্টকে কখনো প্রকাশ করতেই নেই, কষ্টকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করতে হয়। কিন্তু তোমার বাবা মা তোমাকে ভুল কি করে বুঝলো? আর ওই শয়তানটাকে কিছু বললে না? মা বাবার ভুল বোঝার যথেষ্ট কারণ ছিল। যখন কোনো সহজ সরল মানুষকে ভুল বোঝানো হয়, তখন সে সেটা বুঝতে বাধ্য হয়। আর বিশ্বাস, সেটা তো কবেই শেষ হয়ে গেছিল। রাহুল, তুমি আমার ভালোবাসার মর্যাদা এভাবে দিলে? কেন করলে আমার সাথে? তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে? কি কারণে করলে? তুমি যাকে ভালোবাসো তার মান সম্মান এভাবে খেলতে তোমার একটুও বাধলো না? এই তুমি আমাকে ভালোবাসো? তোমাকে বিশ্বাস করেছিলাম বলো, এবারে আমি সমাজে কি করে মুখ দেখাবো? কি করে? প্লিজ রাহুল, প্লিজ তুমি প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। প্লিজ তুমি মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দাও, প্লিজ করে। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দাও। এনাফ ইজ এনাফ বেবি। কি এমন হয়েছে যেটা আমি একা দেখেছি সেটা পুরো দুনিয়ার সাথে ভাগ করে নিয়েছি, ব্যাস। তোমার এটাকে মজা বলে মনে হচ্ছে না? কারণ মান সম্মান নিয়ে এভাবে ছিনেমিনি খেলতে তোমার খুব ভালো লাগে? এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আর তোমার মান সম্মান দিয়ে কি আমি টাকা পাবো? তবে তোমার শরীরটা দিয়ে কিন্তু আমি টাকা পাবো, বুঝলে? তোমাকে বিক্রি করে দিতেই পারতাম, সেই সুযোগও ছিল, কিন্তু তাহলে একবার টাকা পেতাম। কিন্তু এখানে যত ভিউ
তত টাকা। আর তাছাড়া তোমার এই শরীরটা যে 10 জনের সাথে ভাগ করে না নিলে আমাকে ঈশ্বর পাপ দেবে। তাই একটু আমার সব থেকে বড় ভুল তোর মতন একটা পশুকে ভালোবাসা। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। কোন অধিকারে তুমি আমাদের মান সম্মান নিয়ে খেলা করেছো? তোমার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। রাস্তায় বেরোনো যাবে না এবার। পাড়া প্রতিবেশীর কাছে মান সম্মান নষ্ট হয়েছে। লোকে আমাকে কি বলছে রাস্তাঘাটে? ওর ভিডিও সব জায়গায় আপলোড হয়ে গেছে। তোমার মেয়ে ঘরে বসে বেশ্যাবৃত্তি করছে। তোমার মেয়ে ঘরে বসে বেশ্যাবৃত্তি করছে। ঘরে বসে বেশ্যাবৃত্তি করছে। ঘরে বসে বেশ্যাবৃত্তি করছে। এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? কে আপনি? আর আপনি আমাকে সাহায্য করবেন মানে? আমি কি আপনার থেকে কোনো সাহায্য চেয়েছি? না, তা চাননি, কিন্তু আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, তাই বললাম। নৈতিক দায়িত্ব? ফাক ইট। থাক, ওই ফাঁক ফোকর পরে হবে, আগে যেটা করতে এসছেন সেটা করুন। আপনাদের না এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি। কষ্ট? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ বলছি, বুঝিয়ে বলছি। এই যে আপনি মরতে এসছেন, জল ভাবছে আপনাকে ডোবাবে, কিন্তু সেটা সে পাচ্ছে না, তার জন্য তার কষ্ট হচ্ছে। আর আপনার কষ্ট হচ্ছে, আপনি ডুবতে পারছেন না, তাই আপনাদের এই দুজনকার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে যে আপনি ডুবছেন না কেন। ওয়েল ওয়েল ওয়েল, ব্যাপারটা কেমন হলো জানেন তো? ওই গানটার মতো, ডুববো কি ডুববো না ভেবেছি, তাই তো ডোবা তো হলো না। অসহ্য, জাস্ট ডিসগাস্টিং। আরে ও ম্যাডাম, আরে ও ম্যাডাম চলে যাচ্ছেন কেন? যা, ডোবার হলো না। যাক, কারোর তো প্রাণ বাঁচালাম। আরে ডুবন্ত ম্যাডাম যে, আরে আপনি এখানেও? আপনি কি আমাকে ফলো করছেন? কি চান আপনি? না, ডোবাতে চাই। আরে ম্যাডাম, মরে যাওয়াটাই যদি সব সমস্যার সমাধান হতো না, তাহলে লাইন লেগে যেত। আপনি চোখের জলটা মুছুন না আর কান্নাটা থামান তো। ম্যাডাম, মৃত্যু আর কান্না দিয়ে না সব সমস্যার সমাধান হয় না। জীবনে যেমন সমস্যাও আছে না, সেরকম সমাধানও আছে, আর সেটাকে শুধু খুঁজে বের করতে হবে। আপনার সময়টা খারাপ, কিন্তু জীবনটা না। আর এই সময়, খারাপ সময় না, লাল চা দরকার। দিদি, দুটো লাল চা দাও তো, চিনি ছাড়া। আচ্ছা বলুন তো, কেসটা কি? আচ্ছা, আপনাকে আশ্বাস নয়, বিশ্বাস দিতে পারি, আপনি ঠকবেন না। এই নিন, ধরুন। এবার বলুন তো, কেসটা কি?
সবই তো বুঝলাম, আপনি দেখছি পুরো ছড়িয়ে দিয়েছেন। অল্প বয়সে পাগলো বাল, তার দুঃখ চিরকাল। কথাটা মনে হয় আপনি ভুলে গেছেন। আরে 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 বসুন 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 না। আরে আমার কথাগুলো একটু এইরকম, কিন্তু না আমি মালটা অন্যরকম। চলুন যাওয়া যাক। কোথায়? জমের বাড়ি। বিশ্বাস অবিশ্বাসের দোলাচল নিয়ে অনিমেষের সাথে এই বাড়িতে এসে উঠলাম। মনের মধ্যে অনেক সন্দেহও ছিল ওকে নিয়ে, যে কি চায় ও। মাত্র একটা দিনের পরিচয়তে ও আমাকে কেন এতটা প্রেফারেন্স দিচ্ছে। মনের ভেতরে ভয়ও খুব কাজ করছিল, যে আবার কোনো নতুন ফাঁদে পা দিলাম না তো। তারপরে ভাবলাম আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই, দেখি না শেষ অবধি কি হয়। হ্যালো ম্যাডাম, এই নিন আপনার ডিনার। আমার খিদে নেই। আপনার খিদে নাই থাকতে পারে, কিন্তু আপনার পাকস্থলী তো খিদে পাবে। আর তাকে যদি ঠিক সময় খাবার না দেন, তাহলে তো সেখান থেকে এনজাইম বেরোবে, দিয়ে আপনাকে দুর্বল করে দেবে। সেটা কি ভালো দেখাবে? আপনি কি বলতে চান বলুন তো? আমি আবার কি করলাম? আমি তো ঠিকই বলছি। আপনি যদি নিজে ঠিকমতো খাবার না খান, নিজেকে নিজে যদি টর্চার করেন, তাহলে কি হবে? সেটা তো হবে না। এই নিন খাবারটা খেয়ে নেবেন। এই নিন। আর হ্যাঁ ম্যাডাম, জীবনে বেঁচে থাকতে গেলে না খাবারের প্রয়োজন আছে। খাবারটা আপনি খেয়ে নেবেন, খেয়ে শুয়ে পড়ুন, লাইটটা অফ করুন। গুড নাইট, টাটা। কি করছেন কি আপনি? কেন তুমি বুঝতে পারছো না কি করছি? হ্যাঁ, তোমার তো অভিজ্ঞতা থাকা দরকার। একটা ছেলে আর একটা মেয়ে শুধুই কি বন্ধু হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন আমার পা, ছাড়ুন, ছাড়ুন, ও বাঁচাও, ছাড়ুন আমাকে, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও।
গুড মর্নিং। গুড মর্নিং। আপনি এত সকালে? লেডিস ফার্স্ট, আগে আপনি বলুন আপনি এত সকালে কি করছেন? আমার মনের ওপর দিয়ে যা ধকল চলছে, তাতে করে সকালের এই স্নিগ্ধতা নিতে এসেছিলাম প্রকৃতির মাঝে। আপনি এত সকালবেলা? আমারও একই কেস। আসলে আমি না সকালের সৌন্দর্যটা না পেলে ঠিক মজা আসে না। এই সকালের পাখির গান, জলের কলতান, এগুলোর মধ্যে একটা আলাদাই মজা আছে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। আপনি সবসময় এত প্রাণবন্ত কিভাবে থাকতে পারেন? আসলে আমি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি, আমি কোনো কিছুই এক্সপেক্ট করি না। মানে যেখানে আমি কোনো দোষ করব না, তার দায়ভারটা আমি কেন নেব? কিন্তু সমাজ তো সেটা কখনোই মেনে নেবে না। আরে বাবা, সমাজকে মানানোর দায়িত্বটাই তো আমাদের। আমাদের জীবনের ক্ষুদ্রতর চাহিদাগুলোকে দূরে সরিয়ে না সমাজের স্বার্থে বৃহত্তর চাহিদাগুলোর সাথে লড়াই করাটাই তো আমাদের উচিত। জানেন চিত্রালী, আমি না সবসময় স্রোতের বিপরীতে চলতে পছন্দ করি। মানুষকে বাস্তব চেনাটাই খুব দরকার, আর নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন দিন শেষে বলতে পারি আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। কিছু বুঝলেন? আর যে শয়তানটা আমার এত বড় ক্ষতি করেছে, তাকে কি আমি কোনোদিনও শাস্তি দিতে পারবো না? আসলে না সব কিছু নিজে হাতে দেওয়া যায় না, কিছুটা সময়ের হাতেও ছেড়ে দিতে হয়। আর যদি নিজে দিতে চান তাহলে তার দুর্বলতাটা জানতে হবে, কারণ তার দুর্বলতাটাই হচ্ছে আপনার সব থেকে বড় হাতিয়ার। কিছু বুঝলেন? তারপর আমি ঠিক তখনই বুঝতে পারলাম যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। জানো তো, সত্যিকারের ভালোবাসায় না কোনো চাওয়া পাওয়া থাকে না। এখানে শরীরের থেকে মন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসায় থাকে শুধু পবিত্রতা। জানো মিতা, অনিমেষ আমাকে শিখিয়েছিল যে একজন মানুষ আর একজন মানুষের কিভাবে প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে। মানে আমি চাইলেই সামনে মাসে ওকে উমেন্স কলেজে বলে অ্যাডমিশনটা করিয়ে দিতে পারি। আর আমাদের এনজিও মার্কেটিংয়ের জন্য তো মেয়ে লাগবেই, সেখানেও কাজ করুক না, হতে কি আছে। কাজ করে নিজের পায়ে দাঁড়াক, ডিস্টেন্সে কোর্সটাও করুক। কি চিত্রাদি, খুশি তো? আপনি যে আমার কি বড় উপকার করলেন বিজয়দা। নো নো নো, আমি কিছুই করিনি। দেখো, এটা তো একটা স্পেশাল কেস। আফটার অল অনি আমার খুব ভালো বন্ধু। শুধু বন্ধু ভেবে বলছি কেন, ও আমার এই এনজিওর প্রাণ ভোমরা। ও আছে বলেই তো আমি নিশ্চিন্তে থাকতে পারি। হে এনজিও, খুশি তো? বাই দ্য ওয়ে বিজয়দা, বলছিলাম আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? শিওর, সামনে এগিয়ে। আচ্ছা, ঠিক আছে। মানে তোর রিপোর্টগুলো আমি দেখলাম, কোনো আশার আলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখ, সেটা নিয়ে আমি কিন্তু কিছু একটা ভাবছি না। যা লেখা থাকবে সেটাই হবে। তবে আমি যাওয়ার আগে যদি কারোর জীবন আমি গড়ে দিতে পারি, তার থেকে বড় আনন্দ, বড় প্রাপ্তি কিছু হতে পারে না। তবে আমি যাওয়ার আগে সব জঞ্জাল সরিয়ে দিয়ে যাব। আমি জানি না তুই কতটা সফল হবি, তবে এই চিন্তাধারা সকলের থাকে না। God bless you, friend. God bless you. আসতে পারি? আরে চিত্রালী, আসুন।
আপনি আমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দিলেন, আবার নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থাও করে দিলেন। আর এই দুটোর জন্য কিন্তু একটাও থ্যাঙ্কস নয়, শুধু একটা রিকোয়েস্ট করবো, আর কিন্তু কখনো ভুল করো। থ্যাঙ্কস দিতে আসিনি, শুধু এইটুকুই দাবি নিয়ে এসেছি যে জীবনে যদি কোনোদিনও কোনো পথ ভুল করি, তাহলে সেই পথ শুধরে দেওয়ার জন্য তুমি সারাটা জীবন আমার পাশে থাকবে তো? অনি, বলো না, থাকবে তো আমার সাথে সারা জীবন? আমি এই জীবনে সবাইকে হারিয়েছি, আমি শুধু তোমাকে একান্ত করে পেতে চাই। বলো না, তোমার হৃদয় আমাকে রাখবে তো? কোনোদিনও তা হবার নয় চিত্রা, তবু তোমার খুশির জন্য, তোমার ভালো থাকার জন্য এটুকু মিথ্যা তো বলতেই পারি। থাকবো, সারা জীবন পাশে থাকবো, কথা দিলাম চিত্রা। আচ্ছা, সবাই তো লাল গোলাপ দেয়, তুমি হলুদ দিলে কেন? দেখো, গোলাপ তো সবাই দেয়, কিন্তু আমার মতো তো সবাই নয়। আর তাছাড়া হলুদ রঙটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, দৃঢ়তার প্রতীক। আমার সবচেয়ে স্পেশাল ব্যক্তিটির জন্য স্পেশাল গিফট আমার তরফ থেকে। আমি জানি আমি ভুল করছি, কিন্তু সত্যি কি ভুল করছি? সকল স্রষ্টার দিব্যি, আমি দূরে থাকার চেষ্টা করেছি চিত্রার থেকে। আমি ওকে খুব ভালোবাসি, শুধু এক জন্ম নয়, 1000 জন্ম যদি থাকে, তাহলে আমি শুধু চিত্রার কাছেই ফিরে আসতে চাই, বারবার, বারংবার। সকালটা কি এতটাই খারাপ যে পাশে বসা মানুষটাকেও খেয়াল করা যায় না? আর তুমি কখন এলে? এই তো ঠিক 10 সেকেন্ড আগে। আচ্ছা অনি, তোমার কি হয়েছে বলো তো? তুমি সবসময় এরকম ঘুম মেরে থাকো? কই, কিছু হয়নি তো। আচ্ছা ছাড়ো, বাই দ্য ওয়ে, তোমার তো পরশুদিন রেজাল্ট আউট হচ্ছে, হোয়াট নেক্সট? ও সব কথা বাদ দাও, আপাতত আমার খুব খিদে পেয়েছে, তুমি যাবে কি? অফকোর্স। আচ্ছা, কি নেবে তুমি? খারাপ সময়ের সঙ্গে রেড টি উইদাউট সুগার। অফকোর্স, ওকে, লেটস গো। চলো চলো। কি যে করে না মানুষটা, তখন থেকে ফোন করেই যাচ্ছি, কিছুতেই ফোনটা ধরছে না। ও প্লিজ অনি, প্লিজ রিসিভ দ্য ফোন প্লিজ। আরে চিত্রালি, এত আরে, পর্যন্ত কোথায় যাচ্ছ? বিজয় দা, আসলে আজকে আমার কলেজের রেজাল্ট আউট হয়েছে, আমি পাশ করেছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। কিন্তু দেখুন না, কখন থেকে অনিকে ফোন করেই যাচ্ছি, ও কিছুতেই ফোনটা আমার ধরছে না। অনি তোমার ফোন ধরছে না? কবার ফোন করেছো? তাও 7-8 বার তো হবেই। 7-8 বার? তাহলে তো অঘটনটা ঘটেই গেল। অঘটন? মানে কিসের অঘটন? না, তোমাকে এটা এখন বলা যাবে কিনা ঠিক জানি তো না। আমাকে বলা যাবে না মানেটা কি? আপনি আপনি কি লুকাচ্ছেন আমার থেকে? প্লিজ বলুন। দেখো, যদিও অনি কখনো নিজের বিষয়ে কাউকে কিছু বলাটা পছন্দ করে না, বাট আমার মনে হয় আজকে তোমাকে বলা উচিত। আসলে আমাদের অনি ব্লাড ক্যান্সার আক্রান্ত, আর ওর হাতে সময়টা খুবই কম। না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। না না, আমাকে এক্ষুনি যেতে হবে অনির কাছে, এক্ষুনি। অনি, কি হয়ে গেল আমার সাথে আবার? অনি, 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 তোমার কি হয়েছে?
অনি চোখ খোলো, অনি, অনি প্লিজ চোখ খোলো। তুমি বলোনি কেন যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? প্লিজ চোখ খোলো অনি, প্লিজ। অনি, অনি চোখ খোলো, অনি, অনি তোমার কি হয়েছে? অনি প্লিজ চোখ খোলো, চোখ খোলো। তুমি তো বলেছিলে, বলো যে সারাটা জীবন তুমি আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তাহলে কেন আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে গেলে? অনি চোখ খোলো, অনি, অনি প্লিজ চোখ খোলো, অনি, অনি চোখ খোলো। অনিয়ন নেই, ও আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। ও আর নেই। অনি, অনি, চাইছেন? হ্যাঁ বলছি, বুঝিয়ে বলছি। এই যে আপনি মরতে এসছেন, জল ভাবছে আপনাকে ডোবাবে, কিন্তু সেটা সে পাচ্ছে না, তার জন্য তার কষ্ট হচ্ছে। আর আপনার কষ্ট হচ্ছে, আপনি ডুবতে পারছেন না। তাই আপনাদের এই দুজনকার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে যে আপনি ডুবছেন না কেন। ম্যাডাম, মৃত্যু আর কান্না দিয়ে না সব সমস্যার সমাধান হয় না। চলুন যাওয়া যাক। কোথায়? জমের বাড়ি। আমার খিদে নেই। আপনি যদি নিজে ঠিকমতো খাবার না খান, নিজেকে নিজে যদি টর্চার করেন, তাহলে কি হবে? আর হ্যাঁ ম্যাডাম, জীবনে বেঁচে থাকতে গেলে না খাবারের প্রয়োজন আছে। খাবারটা আপনি খেয়ে নেবেন, খেয়ে শুয়ে পড়ুন। লাইট অফ। গুড নাইট, টাটা। যদি চাও আমার কাছে আসবে।
আপনি সবসময় এত প্রাণবন্ত কিভাবে থাকতে পারেন? আসলে আমি যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি, আমি কোনো কিছুই এক্সপেক্ট করি না। আমাদের জীবনের ক্ষুদ্রতর চাহিদাগুলোকে দূরে সরিয়ে না সমাজের স্বার্থে বৃহত্তর চাহিদাগুলোর সাথে লড়াই করাটাই তো আমাদের উচিত। জানেন চিত্রালী, আমি না সবসময় স্রোতের বিপরীতে চলতে পছন্দ করি। মানুষকে বাস্তব চেনাটাই খুব দরকার, আর নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন দিন শেষে বলতে পারি আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। কিছু বুঝলেন? মনের ভিতরে শুধু তুমি আমার প্রাণ, তুমি যদি চাও আমি থাকবো চিরকালে। আচ্ছা, সবাই তো লাল গোলাপ দেয়, তুমি হলুদ দিলে কেন? দেখো, গোলাপ তো সবাই দেয়, কিন্তু আমার মতো তো সবাই নয়। আর তাছাড়া হলুদ রঙটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, দৃঢ়তার প্রতীক। আমার সবচেয়ে স্পেশাল ব্যক্তিটির জন্য স্পেশাল গিফট আমার তরফ থেকে। একটা ভালোবাসা তোমার চোখে, আমি সবুজ সুখের বাসা, তোমার স্পর্শে শুধু আমি ভাসি, শুধু তুমি। তুমি যেখানেই থাকো, আমি জানি তুমি আমার ছায়া সঙ্গী হিসাবে সব সময় আমার সাথে আছো। আমার চোখ দিয়ে তুমি দেখছো তোমার অপূর্ণ কাজ কিভাবে সম্পূর্ণ হচ্ছে। এই জন্মে তোমাকে আমি পেলাম না, ভগবানের কাছে প্রার্থনা করি আগামী 7 জন্মে যেন আমি শুধু তোমাকেই পাই। আমি থাকবো চিরকালে, তুমি আমার হাসি, তুমি আমার গান, চুপকে ধীরে তুমি আমার ভাষা, আমি চুরি করে তোমার মনে প্রশা, তুমি যে থাকলে সকালে দোলে, আমি সবুজে মতো হারে বেশ ফুলে, তুমি আমার হাসি, তুমি আমার। অনি চেয়েছিল আমি যেন ওর যোগ্য উত্তরসূরি হই, সেই জন্যেই তো ওর সম্পূর্ণ ফেলে যাওয়া কাজগুলো আমি সব পূরণ করব। ও যা যা করতে চেয়েছিল আমি সেগুলো সব শেষ করে যাব। সেই জন্যই তো আমিও সব ইচ্ছা এখন পূরণ করছি। ওর না করা কাজগুলো আমি সব শেষ করব। আর আমি জানি ও ছায়া সঙ্গী হিসাবে আমার সাথে সব সময় আছে এবং থাকবে। সত্যি দিদি, তোমার জীবনের গল্প না শুনলে আমি জানতেই পারতাম না যে একটা মানুষ ঠিক কত বড় আত্মত্যাগ করতে পারে। অনি কোনোদিনও ওর নিজের কথা ভাবেইনি। ও সব সময় চাইতো যে ওর পারিপার্শ্বিক মানুষগুলো যেন ভালো থাকে। অনি হলো সকল মানুষের কাছে আলোকিত এক বিন্দু, সকল মানুষকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দিত। ওই দেখো, কথা বলতে বলতে রাত কেটে কখন ভোর হয়ে গেছে। তোমাকে যেগুলো বলেছিলাম সেগুলো রেডি করেছো তো? হ্যাঁ দিদি, রেডি করে রেখেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? তুমি তোমার বাবা মায়ের খোঁজ কখনো পাওনি? বাবা মায়ের খোঁজ নিয়েছিলাম, কিন্তু পাইনি। কি করে পাবো? তাদের কাছে তো আমি মৃত। মৃত মেয়ের খোঁজ কেই বা রাখে বলো? আমি তো তাদের কাছে মৃত। আমার সারা জীবনের সঙ্গী অনিচ্ছায় আর আমার একাকিত্ব।
কেন দিদি, আমরা তো সবাই আছি। আমি আছি, এনজিও আছে, তাছাড়া স্যার আছেন, আমরা সবাই তোমার সঙ্গে আছি। পাগলি একটা।